কাফেরদের মৃত্যুকালীন অবস্থাটা আমরা আজকে জানবো। যারা কাফের, যারা জালেম, তাদের মৃত্যুকালীন অবস্থাটা কেমন হবে, তারা কিভাবে মৃত্যুবরণ করবে। মুমিনদের মৃত্যুকালীন অবস্থার কথা আমরা জেনেছি, শুনেছি, কিন্তু কাফেরদের মৃত্যুর অবস্থা কেমন হবে? কাফেরদের মৃত্যুটা খুব ভয়াবহ হবে। এজন্য আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে আমরা যেন কাফের না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানীদেরকে, কাফেরদেরকে শয় মৃত্যু দিবেন না। খুবই কঠিন অবস্থার মধ্য দিয়ে তাদের মৃত্যু হবে। তারা চাইলেই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মৃত্যুর আযাব থেকে চাইলেই তারা রেহাই পাবে না। তাদের যেই ফেরেশতার মাধ্যমে মৃত্যু দেওয়া হবে, ওই ফেরেশতাটার অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাজিআতি গরকা। ওই ফেরেশতার কসম, যে ফেরেশতা জালেমদেরকে, কাফেরদের রূহটাকে টেনে হেসড়ে বের করবে। কাফেরদের রূহটাকে টেনে হেসড়ে বের করে ফেলা হবে। তাদেরকে খুব কষ্ট দিয়ে মৃত্যু দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, নবীকে লক্ষ্য করে বলছেন, ওগো নবী, ওয়ালাউ তারা ইয يتوفى كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি যদি কাফেরদের মৃত্যুকালীন অবস্থাটা দেখতেন, তাদেরকে যেই ফেরেশতার মাধ্যমে মৃত্যু দেওয়া হবে, ওই ফেরেশতা তাদের কাছে যাওয়ার পরে তাদের মুখমণ্ডলীতে বারবার আঘাত করতে থাকবে। ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম, তাদের চেহারার উপরে প্রচণ্ড জোরে আঘাত করা হবে, বারবার আঘাত দিতে দেওয়া থাকবে, এবং তাদের পশ্চাৎ দেশে অর্থাৎ তাদের পিছন দিক থেকে পেটানো থাকবে। সামনে দিয়ে মুখে পেটানো হবে, পিছন থেকে পেটানো হবে। এই পেটানো অবস্থায় তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে নিয়ে যাওয়া হবে আর বলবে, আযাব গ্রহণ কর, জন্মের মতো আযাবের স্বাদ নেওয়া। কঠিন এক অবস্থা হয়ে যাবে। তাদেরকে তাদের চেহারার উপরে বারবার আঘাত করা হবে, পশ্চাৎ দেশে আঘাত করা হবে। এক কঠিন অবস্থার মধ্য দিয়ে তাদের মৃত্যুটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম ওয়া আখরিজু আনফুসাহুমুল ইয়াওম তুজসাউনা আযাবাল হুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি যদি দেখতেন কাফেরদের সেই মৃত্যুকালীন অবস্থাটা, যদি আপনি তাদের দেখতেন, মৃত্যুর সেই গড়গড়ার সময়টা যদি আপনি দেখতেন, ফেরেশতারা তাদের হাতগুলোকে চেপে ধরবে, হাতগুলোকে চেপে ধরে তাদেরকে তাদের রূহটাকে সেদিন তারা সেখান থেকে বের করে নিয়ে আসবে এবং তাদেরকে আযাবের ভিতরে নিক্ষেপ করবে। তাদের যাজা হবে আযাব, তাদেরকে আযাব দেওয়া হবে কঠিনভাবে। এজন্য কাফেরদের মৃত্যুটা খুব ভয়াবহ হবে। কাফেররা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তাদের রূহটা নেওয়ার জন্য সিজ্জিন থেকে মোটা চট নিয়ে আসা হবে। মোটা চটের ভিতরে তাদের রূহটাকে টেনে হেসড়ে বের করে তাদের রূহটাকে আছাড় মেরে ওই মোটা চটের উপরে দুর্গন্ধি যুক্ত করে তাদেরকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে ফেরেশতাদের আসমানে যখন নিয়ে যাওয়া হবে, তখন বলা হবে, এটা কে গো? বলবে, আমুকের ছেলে, আমুককে নিয়ে আসা হলো। তারা বলবে, এত দুর্গন্ধ কিসের? সেদিন দরজাগুলো, সেদিন তার ব্যাপারে দরজাগুলো খোলা হবে না, আসমানের দরজাগুলো খোলা হবে না। সেদিন তাকে নিক্ষেপ করে সিজ্জিনে পাঠিয়ে দেওয়া হবে, তার জন্য আসমানে কোনো জায়গা হবে না। এজন্য কাফেরদের মৃত্যুকালীন অবস্থানটা খুব মারাত্মক হবে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে এই কাফিরি মৃত্যু থেকে, এই জালিমি মৃত্যু থেকে, মুনাফিকি মৃত্যু থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন।